বাবাই, আজকে আর তোকে বাজারে যেতে হবে না। বেলার দিকে বাবাকে বাজারে পাঠাবো। বেলায় বাজারে গেলে সবজিগুলো সস্তা পাওয়া যায়, মাছও সস্তা পাওয়া যায়। মা, আপনাকে একটা কথা বলে দিচ্ছি, বেলায় বাবা বাজারে গেলে একদম মাছ আনাবেন না। ওই মাছগুলো খাওয়া যায় না। তার বদলে নিরামিষ খাবো, ডিম খাবো, তবুও ঠিক আছে। শোনো না, অনেক দিন না মটন খাইনি, একদিন মটন আনবে গো। শোনো বৌমা, তুমি জানো না তোমার বাবা আমি মটন খাই না, যে জিনিসটা সবাই খাবে সেটাই আনাবে। তাছাড়া মটনের এত দাম। দাম বলে কি খাবো না? না, এত দাম দিয়ে মটন খাওয়ার কোনো দরকার নেই। এই নাও সবজিগুলো, কেটে ফেলো তাড়াতাড়ি, আমি রান্না বসিয়ে দিই। বাবা বৌমা, কখন থেকে তুমি সবজি কাটছো? ঘরের লাইট ফ্যান সব চালিয়ে রেখে এসছো? জানো না ইলেকট্রিক বিল কত আসে? শোনো বৌমা, সবজিগুলো ধুচ্ছ ধো, কলটাকে বন্ধ করো আবার কলটাকে খোলো। শুধু শুধু জলের অপচয় করো না। আমাদের টাইম কলের জল না, পাম্পের সাহায্যে উপরে ওঠে। বাবা, এখনও তো অত গরম পড়েনি বৌমা, তুমি এসি চালিয়ে রেখেছো? বন্ধ করো এসিটা। চুলগুলো ফেলে দিচ্ছ কেন বৌমা? ওই চুল দিয়ে আমি বাসন রাখি। এই যে মা, আলমারি থেকে কতগুলো আপনার ছেলের পুরনো জামা বার করেছি, এগুলো দিয়ে আপনি বাসন রাখবেন। এখনও জামাগুলো ভালো আছে, রেখে দাও, তোমার বাবা পরতে পারবে। শোনো বৌমা, কদিন পরে আমাদের এখানে সেলে ভালো ভালো কাপড় বিক্রি হবে, 50% ডিসকাউন্ট। বাপের বাড়িতে পুজোর সময় কাপড় দিতে হবে, হিসাব করো কতগুলো কাপড় কিনতে হবে, আমি সেলের সময় কিনে নেব। ও, বিয়েতে তত্ত্বের শাড়িগুলো এই সেলের থেকেই কিনেছিলেন বুঝি? হ্যাঁ, কিনেছিলাম, তাতে ক্ষতি কী হয়েছে? যা খাইয়েছিলেন, মুরগির মাংস, ভেজিটেবল চপ, একটা তো ফিশ ফ্রাইও খাওয়াননি। শুনুন মা, সমাজে থাকতে গেলে সব সময় অত কিপটামো করলে চলে না। কখনো কখনো টাকা পয়সা খরচ করতে হয়, বুঝেছেন?